আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। এটা হচ্ছে কালো মেঘ বা চিরতার গাছ। চিরতার গাছের যত্ন কিভাবে নিতে হয়, কিভাবে এর চারা করতে হয়, কিভাবে চিরতার গাছ সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, সব কিছুই থাকছে আজকের এই পুরো ভিডিওতে। এখন যে গাছটা দেখাচ্ছি এটা একটা মাত্র গাছ। গাছটা অনেক ঝোপালো হয়ে উঠেছে। এই গাছের পাতাটাও অনেক বড়, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আরেকটা ডাল ছিল, এই ডালটা আমি ভেঙে দিয়েছি। প্রতিটা জয়েন্টে প্রচুর পরিমাণে শিকড় আছে। এই ডালগুলো ভেঙে লাগিয়ে দিলে সেখান থেকে নতুন একটা গাছ করে নেওয়া যায়। আর বীজ থেকে তো এই গাছের চারা করাই যায়। এটা হচ্ছে কালো মেঘের ফুল, সাদা রঙের ফুল হয় আর ওপরে খয়েরি রঙের একটু নকশা করা থাকে। এখন গাছে প্রচুর পরিমাণে ছোট ছোট কলি এসছে আর ফুলের দেখাও পাওয়া যাচ্ছে। কালো মেঘ বা চিরতার গাছে খুব একটা সার দেওয়ার প্রয়োজন পড়ে না, জৈব সার ব্যবহার করলেই চলে। আমি যে গাছটা দেখালাম এই গাছে শুধুমাত্র জৈব সার দিয়েছি, তাতেই গাছটা অনেক বড় হয়ে গেছে। এই যে সবুজ রঙের ছোট্ট, এইটা হচ্ছে কালো মেঘের ফল। ওপর আর নিচটা সুচালো, মধ্যটা একটু চড়া। ওপর থেকে নিচ বরাবর একটা খাঁজ কাটা থাকে আর দুই পাশে বীজ সাজানো থাকে। যখন ফলগুলো পেকে যায় তখন ফলটা ফেটে বীজটা চারদিকে ছড়িয়ে পড়ে। এইভাবেই এই ফলের বিস্তরণ ঘটে। একটা টবে কালো মেঘের চাষ করলে আশেপাশের যে টবগুলো থাকে সেখানে বীজটা ছড়িয়ে যায় এবং উপযুক্ত পরিবেশ পেলে সেখান থেকে নতুন চারা বের হয়। আর এই যে দেখেন গাছের গোড়াতে ফলগুলো ফেটে এখানে অনেক বীজ জমা হয়েছে। পুরো টবেই কিন্তু প্রচুর বীজ ছড়িয়ে আছে। বীজগুলো খুব ছোট, সেজন্য ক্যামেরাতে ধরা পড়ছে না। এই গাছের আশেপাশে যে টবগুলো আছে সেখানে আমার গাছ লাগাতে হয় না, বীজ ছড়িয়েই উপযুক্ত পরিবেশ পেলে সেখানেই নতুন চারা বের হয়ে যায়। এটা হচ্ছে কালো মেঘের বীজ। বীজের রঙটা অনেকটাই সাদা সরিষার মতো, কিন্তু সাইজটা অনেক ছোট 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 এই বীজগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। বা অনেক সময় ছাদের পানি চুইয়ে যেখানে মাটিতে পড়ে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে কালো মেঘের গাছ হয়ে যায়। এখানে অনেকগুলো গাছ এক জায়গায় হয়েছে, এটা নিজে থেকেই হয়ে গেছে। কালো মেঘ বা চিরতা ভালোভাবে রোদে শুকিয়ে বেশ কয়েক বছর সংরক্ষণ করা যায়। যেহেতু এটা তিতা স্বাদের গাছ, সেজন্য জীবিত অবস্থাতে এই গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ আমি এখন পর্যন্ত দেখিনি। আর এটা শুকোনোর পরও বেশ কয়েক বছর খুব ভালোই থাকে, তবে খুব ভালোভাবে এটা রোদে শুকিয়ে নিতে হবে। এখন যে গাছটা দেখাচ্ছি এটা একটা মাত্র গাছ, এটা আমি পুরোটাই রোদে শুকিয়ে সংরক্ষণ করে নিয়েছি। তারপরে এটা ছোট ছোট টুকরো করে কেটে একটা এয়ারটাইট বয়ামে ভরে রেখে দিতে হবে। যে গাছটা আমি দেখালাম বীজ হয়েছে সেটাও কিন্তু আমি ফেলে দিব না। গাছের বীজগুলো পেকে যাওয়ার পরে এই গাছটা আমি রোদে শুকিয়ে সংরক্ষণ করব। আর এইটা দেখেন ফুল যখন এসেছিল তখন এই গাছটা আমি তুলে রোদে শুকিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার অনেকগুলো গাছ ছিল আর গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো, সেজন্য একটা গাছ রেখে আমি সব গাছগুলোকে তুলে রোদে শুকিয়ে নিয়েছি। মার্কেটে চিরতার দাম অনেক বেশি, আর যেই চিরতাগুলো আমরা কিনি সেগুলো বেশ ময়লা হয়ে থাকে, কিন্তু বাসায় যদি আমরা এই চিরতাটা চাষ করে সংগ্রহ করি এটা খুব হাইজেনিক হয়। চিরতার রস রুচি বাড়াতে সাহায্য করে, ডায়াবেটিক্সে কাজে লাগে, কৃমিনাশক, তাছাড়াও বিভিন্ন উপকারী গুণ আছে। এই গাছের রস মাসে 3 দিনের বেশি খাওয়াটা ঠিক হবে না, আর 1 থেকে 1.5 চামচ এই রসটা খেতে হবে। এর থেকে বেশি না খাওয়াটাই ভালো। আর এই রসটা কিভাবে খেতে হবে, ছোট ছোট কয়েকটা ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে রাতের বেলা। সকালবেলা উঠে পানিটা ছেঁকে খেয়ে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফিজ।